আসসালামু আলাইকুম। নতুন একটা সকাল পেলাম, নতুন একটা দিন, আলহামদুলিল্লাহ। তো কেমন আছো সবাই? তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এলাম তোমাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। তো সকালবেলা সব মেয়েরা ঘুম থেকে উঠে বাইরে ব্রাশ করতে চলে গেছে, তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখন এই মাসে একটু একটু করে শীত, সকালের দিকে একটু একটু করে শীত লাগে, আবার প্রচুর ওই সন্ধ্যা রাত্রে প্রচুর গরমও লাগে। এই হচ্ছে বাংলাদেশের আবহাওয়া। আমার এরকম লাগে। তো সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠলে দিনটা অনেক বরকতময় হয়, আর একটু দেরি করে উঠলে শরীরের ভিতরে অনেক অশান্তি থাকে, দিনটাও অনেক ভালো যায় না, খারাপ যায়। সকালবেলা উঠলে অনেক রহমত পাওয়া যায়। আর মাঝে মাঝে একটু বিছনা চাদরে শুতে মাঝে মাঝে একটু এই অয়েল কুলার পেপারে ঘুমোলে আমার কাছে ভালো লাগে। একঘেয়েমি লেগে যায়, কেমন জানে না, গরম হয়ে ওঠে। তো অয়েল কুলারটা তুলে রাখছি। আছে আমার মেয়ে ছোটোবেলায় এক বছর আগে যে ছোট ছিল তখন এইটা লাগতো, বুঝতেই পারছেন কেন লাগতো। তো এখন আর সেটা লাগে না, কিন্তু বাড়িতে অনেক ছোট ছোট দুটো আছে, যখন তখন বিছনার পরে উঠে পড়ে। একসাথে যেহেতু থাকে কিছু, তো ওদের আর তো বলে ঠেকানো যায় না। তো মাঝে মাঝে উঠে পড়ে, যখন উঠে বিরক্ত করে তখন এটা বিছিয়ে দিই। তো সকালবেলা উঠে আগে বিছনার চাদরটা পাল্টায় নিচ্ছি। আমার খাটটা একটু বড়, যত বড় বিছনার চাদরই কিনি না কেন একটু ছোট হয়েই যায়, অনেক আগের কেনা। তো বাইরে অনেক ঝকঝকা তকতকা ফর্সা রোদ উঠেছে। তো অনেকদিন অনেক মেঘলা আকাশ থাকে, আজকে একটু মেঘলা আকাশ নেই, পুরোটাই রোদ, তকতকে রোদ। বৃষ্টির দিনে এই সময়টা হয় কি, বৃষ্টি হলেও খারাপ লাগে, আবার বৃষ্টি না হলেও খারাপ লাগে, এই একটা অবস্থা। তো বৃষ্টি না হলে হয় কি, প্রচুর গরম, তো এই গরমটা সহ্য করা যায় না, গা ঘেমে যায়, বিরক্ত লাগে। আর বৃষ্টি হলে হয় কি, মাঠঘাট তলায় যায়, ধান হয় না, এই একটা সমস্যা। তো কোন দিকে যায়? তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে রোদ উঠেছে। তো বিছনাটা তো রেডি করা হয়ে গেছে, এখন এগুলো তুলে রাখছি। তুলে রেখে তুলে রাখা হয়ে গেল। এখন আছে কি, বাইরে কাপড় নাড়ি না, কাপড়টা শুকিয়ে গেছে, ফ্যানের বাতাসে শুকিয়ে যায়, সে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, ঘরটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। তো আমাদের আছে এই কামরার ভিতরে সীমাবদ্ধ, আর কোনো রুম নাই, একটাই কামরা, একটাই রুম আছে। অনেকগুলো অনেকে থাকে, আমরা একটাই পেয়েছি। এটা হচ্ছে আমার বিয়ার আগেরই ঘর। তো কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে এবার সব কিছু রেডি করে ঘরটা ঝাড় দিই। এর ভিতরে আমার রান্না করা প্রায় শেষ। ফিশারের হাতে মাখায়ে ফিশারে খিচুড়ি দিছি। খিচুড়িটা প্রায় হয়ে এলো। সকালবেলা তো একটা তাড়া থাকে বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়ার। তো এর ভিতরে এরা আবার কালকে সন্ধ্যায় আইসক্রিম করে রাখলো, সেটাই বের করে নিল।
বের করে নিয়ে বাইরে চলে গেল। এদিকে নিয়ে আবার একটু মাথা আশ্রয়ের কথা ভুলে গেছিল, তাই মাথাটা আশ্রয় নিল। সুন্দর করে রেডি হচ্ছে, স্কুলে যেতে হবে। যাই হোক, এরা রেডি হতে থাকুক। চলেন, খিচুড়ি যেহেতু হয়ে গেছে, খিচুড়ির সাথে একটু বেগুন ভাজি করি। বেগুন ভাজি করে নিচ্ছি আর একটা ডিম। বেগুন ভাজি দিয়ে ডিম খিচুড়ি খেতে সকালবেলা অনেক মজাই লাগে। ডিমটা 2 টুকরো করে নিলাম। তো সকালবেলা কিছু বাসি কাপড় ছিল, সেইগুলো ধুয়ে ছাদে মেলে দিলাম। মেলে দেওয়ার জন্য আসছি সবাই মিলে। এই দেখেন ছাদের সাথে রাস্তা। সকালবেলা বেশ অনেক হাওয়া দিচ্ছে, গাছের পাতা নড়ছে, ভিউটা অনেক সুন্দর। হ্যাঁ, মেয়েটা স্কুলে যাবে, ও রেডি হচ্ছে, গোসল করে কাপড় মেলে দিচ্ছে। অনেক সুন্দর বাতাস সকালবেলা, অনেক সুন্দর লাগছে। ছাদ, মনটা জুড়াই যাচ্ছে। ও যাচ্ছে ওর আপুরে একটু সাহায্য করার জন্য। তো ভিডিও শেষে বড় মতো একটি কথাই বলবো, নতুন বলে কেউ অবহেলা করবেন না, পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।